ওকে ভাইরা, আমরা গত ক্লাসে কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করছি, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমরা মোটামুটি পরিচিতি পাইছো, কারা অ্যারোমেটিক, কারা তোমার হেটারো পরমাণুযুক্ত অ্যারোমেটিক যৌগ, কোনগুলো তোমার কার্বো অ্যারোমেটিক যৌগ, এগুলো তো দেখছো নর্মালি। বেনজিন দেখা হয়েছে। মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কিন্তু মানে কি বললাম, বেনজিন ইজ দ্য মাদার অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো ওই বেনজিন নিয়ে আমাদের সকল বিক্রিয়াগুলো সামনের দিকে এগোতে হবে। বেনজিন যদি আমরা মানে ক্লিয়ার করে, বেনজিন থেকে আমরা যাবতীয় জিনিস যেগুলো আছে না ওইগুলো বের করতে পারবো। তো বেনজিনের সবার আগে কি দেখি তাহলে আমরা একটু বেনজিন নিয়ে কাজ করি। বেনজিনের শিল্প উৎপাদন আমার দেখতে হবে। উৎপাদন আগের মতোই, যে আমরা প্রিপারেশন দেখবো, ওদের রিয়াকশন আর ও কী রিয়াকশনগুলো দিয়ে থাকে এগুলো তারপরে দেখবো। তাহলে বেনজিনের প্রথমত উৎপাদনটা কই থেকে হয়? বেনজিন কিন্তু সচরাচর তৈরি করা যায় অনেক প্রসেসে, কিন্তু যেহেতু অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো এগুলোকে আমরা যে কোনো মানে খনিজ মানে কি বলছে অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় হচ্ছে আমাদের পেট্রোলিয়াম, পড়ছো না? হ্যাঁ, 9 10 টপিক যে ছিল কিন্তু কি জানি তোমাদের 11 নম্বর চ্যাপ্টার যত সব 9 10 কিন্তু এটা ছিল। তো মোটামুটি ওগুলো কিন্তু তৈরি হয়, কিন্তু হয়েই থাকে, ওগুলোকে বিশোধন করতে হয়। তো বেনজিনও কিন্তু এরকমই একটা জিনিস। বেনজিন নর্মালি উৎপন্ন আমরা শিল্প উৎপাদনও করে থাকি, কিন্তু আরেকভাবেও তৈরি করা যায়, সেটা হচ্ছে আমাদের খনিজ বা তেলগুলো আছে যেগুলো পেট্রোলিয়াম, হ্যাঁ, খনিজ তেল যেগুলো এখান থেকে কিন্তু বানানো যায়। এর ভেতরে একটা ফেজ হচ্ছে তোমার লঘু তেল। বেনজিনের লঘু তেল নামে একটা, মানে লঘু তেল নামে পেট্রোলিয়ামের একটা পার্ট আছে, ওইখান থেকে বেনজিন তৈরি করা যায়। হ্যাঁ, আমার টপিক হচ্ছে লঘু তেল হতে বেনজিন। লঘু তেল হতে বেনজিন। তো এই লঘু তেল হতে বেনজিন শনাক্ত করা বা বের করার জন্য প্রথমত আমাদের কিছু জিনিসকে খেয়াল রাখতে হয়। খেয়াল রাখার প্রথম কারণ হচ্ছে লঘু তেল কিন্তু এগুলো মানে নর্মালি ইমপিওর। এদের ভিতর কি থাকে? অনেক ধরনের ইমপিউরিটিস থাকে। হ্যাঁ, এরা হচ্ছে ইমপিওর, মানে সম্পূর্ণ বিশুদ্ধ না। তো বিশুদ্ধতা আমার ঠিক করা লাগবে, যেহেতু খনিজ উপাদান, বিশুদ্ধতা যে জায়গায় চেঞ্জ আসে বেনজিন উৎপন্ন করার জন্য, এর বেনজিন তো থাকেই, বেনজিনের ভিতরে থাকেই, সাথে আরও কিছু উপাদান থাকে, সেই উপাদানগুলো তোমাকে আগে জানতে হবে। একটা মানে যখন আমাদের একটা প্রোডাক্ট দরকার, ওই প্রোডাক্টের সাথে বাই প্রোডাক্টটা কিন্তু আমাদের জন্য কিন্তু ইমপিউরিটিস। যদি আমি শুধু প্রোডাক্ট পাইতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো আমাদের জন্য। তো ওই ইমপিউরিটিসটাকে বাদ দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ওই ইমপিউরিটিসটা আবার মেইন প্রোডাক্ট। হ্যাঁ, যেমন সাবানের ক্ষেত্রে আমাদের কিন্তু উপস্থিত হিসেবে গ্লিসারিন উৎপন্ন হয়। সাবানের জন্য তো গ্লিসারিন দরকার না। সাবান যদি আমার কাছে শুধু সাবান পাইতাম ভালো হতো। গ্লিসারিনটা কি উপজাত বা বাই প্রোডাক্ট, ওইটা কিন্তু আমি আবার নর্মালি অন্য কাজে আমি ইউজ করতে পারি। কিন্তু লঘু তেলে বেনজিন থাকে, সেটা আরও কিছু উপাদান থাকে, সেগুলো একটু তোমরা দেখে নাও যে কী থাকে। বেনজিনের এই লঘু তেলে প্রথমত থাকে অম্লীয় কিছু উপাদান। অম্লীয়, এই অম্লীয় হিসেবে থাকে একটা বেনজিনের খুব ইম্পর্টেন্ট যৌগ, তার নাম হচ্ছে ফেনল। ফেনল, ওকে। ফেনল দেখতে এরকম, বেনজিন এর উপরে OH মূলক, এটাকে ফেনল বলে। তোমরা যারা জানো তো জানো, যারা একদমই জানো না তাদের জন্য আমি সব লিখে দিচ্ছি। অম্লীয় মূলক থাকে কিসে? লঘু তেলে থাকে। এটা অম্লীয় থাকে। আবার কি লাগবে? ক্ষারীয় কিন্তু থাকবে। ক্ষারীয় হিসেবে তোমার থাকে হচ্ছে অ্যানিলিন। এই যৌগগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে লাগবে, এমন না যে এটা আমি এখন বলতেছি, নামটা যদি তুলে রাখো পরবর্তীতে তোমার হেল্পফুল হবে। অ্যানিলিন দেখতে বেনজিন, এখানে থাকে হচ্ছে NH2 অ্যানিলিন। অ্যামোনিয়ার এই H মানে 3টা কি ফিনাইল মূলক দ্বারা প্রস্তাবিত হয়েছে। হ্যাঁ, বেনজাইল অ্যামিন বা অ্যানিলিন বলা হয় এটাকে, মানে এদের বাণিজ্যিক নাম হিসেবে অ্যানিলিন। এটা ফেনল। হ্যাঁ, এটা কি অ্যাকচুয়ালি, এটা কিন্তু ইউপ্যাক নামও তুমি এটা বলতে পারো। হ্যাঁ, তোমার হেক্স 136 ট্রাই ইন বলতো না, এটাকে এক জায়গায় অল চলে আসবে তোমার, যে কার্বন তুমি ওয়ান অলটা ইন ওয়ান অল। হেক্স 136 ট্রাই ইন ওয়ান অল হচ্ছে ফেনল। ইউপ্যাক নামে এটা, এই নামটা বেশি প্রিফারেবল। অ্যানিলিন থাকে এর ভেতরে। তোমার এর সাথে থায়োফিন নামে একটা যৌগ থাকে। থায়োফিন আগে কিন্তু দেখছো তুমি। হ্যাঁ, থায়োফিন এই ধরনের কিছু যৌগ ক্ষারীয় মূলক হিসেবে এই জায়গায় অবস্থান করে। তো বেশি মানে আমি অ্যাকচুয়ালি যেটা সঙ্গে দুটো লিখলাম, এটা বেশ সর্বাধিক থাকে। অ্যানিলিন আর ফেনল বেশি থাকে। থায়োফিন, পিরিডিন এগুলো তোমার একটু হালকা থাকে। হ্যাঁ, থায়োফিন, পিরিডিন এগুলো কিন্তু আগের দিন দেখছি আমি, আঁকালাম না এই জন্য। এগুলো কিন্তু হালকা থাকে। এবং এর ভেতরে থাকে হচ্ছে কিছু নিরপেক্ষ প্রোডাক্ট। নিরপেক্ষ হিসেবে কি থাকে? বেনজিন। এই তো এটাই আমরা বানাবো, বেনজিন। তারপর থাকে হচ্ছে তোমাদের জাইলিন,
তারপর থেকে হচ্ছে তোমাদের চেনাশোনা একটা যৌগ টলুইন। তোমরা কিন্তু এই তিনটে যৌগ সম্পর্কে পরিচিত আছো। কোথায় পরিচিত আছো? মনে করো আমি যখন অ্যালকেন পড়াই তখন কিন্তু একদম লাস্টে একটা বিক্রিয়া করাইছিলাম, অ্যালকেনের অ্যারোমেটিকরণ বিক্রিয়া। ওইখানে কিন্তু আমি তোমাকে দেখাই দিয়েছিলাম বেনজিন কীভাবে তৈরি হয়, সাইলিন কীভাবে তৈরি হয়, টলুইন কীভাবে তৈরি হয়। ওইটাও কিন্তু একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরির বিশেষ বিক্রিয়ার মধ্যেও পড়তে বা তৈরি ফেলতে পারো, তাই না? অবশ্যই পারো। এটা হয়েছে। তাহলে আমার এখন কী করতে হয় বলো তো? এখানে যদি কোনোভাবে ফেনল, অ্যানিলিন, থায়োপিন, পিরিডিনকে আলাদা করতে পারি তাহলেই আমার বেনজিন চলে আসবে। একদম সহজ কথা, মানে সিম্পলি যদি আমি এখান থেকে ক্ষারীয় অম্লীয়মূলক বাদ দিতে পারি তাহলে নিরপেক্ষগুলো পেয়ে যাবো। তো অম্লীয়মূলককে যদি আমার কোথায় বাদ দিতে হয়, অম্লীয়মূলক আমি বাদ দেবো শুরুতে। অম্লীয়মূলক মানে কি? ফেনলকে আমার এখান থেকে কী করতে হবে? কিক আউট করতে হবে। যদি অম্লীয়মূলক এখান থেকে আমি আউট করি তাহলে আমাকে কী দিতে হবে? ক্ষারীয় কোনো দ্রবণ অ্যাড করতে হবে এই লঘু তেলের সাথে। হ্যাঁ, তাহলে ফেনলকে আমি আমার বেস ধরে নিলাম যে হ্যাঁ ওকে ফেনল হচ্ছে আমার বেসিক। এর সাথে থাকবে হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি আমি এখান থেকে বিক্রিয়া করাই তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ফিনেট। ONA, ওকে, এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। এগুলো একটু লিখে রাখো। ফিনেট কেন বললাম? এই দেখো এই C6H5O বন্ড, এটাকে ফিনেট আয়ন বলা হয়। এই ফিনেট আয়ন C6, এখানে কি ও যুক্ত হয়েছে না এসে? ও, এটা হচ্ছে ফিনেট আয়ন। মানে এই বেনজিনের সাথে ওটা থাকলে সেটা হচ্ছে ফিনেটের সাথে একটা ও যুক্ত হয়েছে। ওকে, ক্লিয়ার, সোডিয়াম ফিনেট নাম হয়ে গেল। তাহলে এটা কি লবণ হিসেবে অধক্ষিপ্ত হবে। তার মানে কি এখান থেকে আমি অম্লীয়মূলকটাকে বাদ দিতে পারছি, এখন ক্ষারীয়মূলক বাদ দিতে হবে না আমার। ক্ষারীয় হিসেবে আমি বেস কাকে ধরছি? ক্ষারীয় হিসেবে বেস আমি ধরলাম অ্যানিলিনকে বেস ধরলাম। হ্যাঁ, আমার অ্যানিলিন NH2, এর সাথে আমি সালফিউরাস যদি বিক্রিয়া করাই, অ্যাড করি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে বেনজাইল অ্যামোনিয়াম সালফেট NH3(2SO4), এটা পাবো। এগুলো কি লবণ হিসেবে কি অধক্ষিপ্ত হবে? এগুলো লবণ হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে অধক্ষিপ্ত হয়ে গেল। তাহলে আমি কি এখান থেকে পাই দিছি যে আমার ইয়েটা উৎপন্ন হলো, মানে আলাদা হলো, ধরলাম আলাদা হলো। এরপরে যদি একটু পাতিত করি, এটাকে পাতিত করলে শোনো একটা ঘটনা আছে। এই অংশটা তোমাদের একটু বই থেকে যদি তুমি রিডিং পড়ো ফার্দার ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন টেম্পারেচার বা আদার্স কিছু খুব কম লাগে, বেশি একটা লাগে না। তুমি এই কনসেপ্টটা পরীক্ষায় লিখতে পারলেই হলো। তাহলে একটু তোমাকে যে কোনো একটা বই তোমাদের পছন্দ ফলো করলে পেয়ে যাবে। আমি মূল কনসেপ্টটা দিচ্ছি কিন্তু এখানে তোমাদেরকে, কারণ আমাদের আরও গভীরের সামনে যাইতে হবে। হ্যাঁ, বিক্রিয়াগুলো আমাদের জন্য টেম্পারেচার বা এটার খুব বেশি এখানে ইফেক্ট করে না, কিন্তু অনেক সময় লাগতে পারে। পাতিত করলে আমি যে তরলটা পাবো সেখানে কি থাকবে? শুধু নিরপেক্ষ পদার্থগুলো থাকবে না, হ্যাঁ, নিরপেক্ষ পদার্থগুলো থাকবে। এই নিরপেক্ষ পদার্থগুলোকে বলা হচ্ছে 90% বেনজল পাওয়া যাবে। এই 90% বেনজলের ভেতরেই তোমার থাকে হচ্ছে বেনজিন, জাইলিন আর টলুইন। পরবর্তীতে এই 90% বেনজলকে যদি আমরা অ্যারাউন্ড 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করি আংশিক পাতন, তাহলে বেনজিন পাওয়া যায়। ক্লিয়ার? তার মানে লঘু তেল হতে বেনজিন বানানোর জন্য আমাদের মূল প্রোডাক্ট প্রথমে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90% বেনজল। 90% বেনজল মানে খালি লঘু তেলের অম্লীয় ক্ষারীয়মূলক বাদ দিয়ে, মানে তোমার কি বলবো, অমিট করে বেনজিন, জাইলিন, টলুইনের একটা পার্সেন্টেজকে আমরা বলি 90% বেনজল একত্রে। সেখান থেকে যদি আমি একটা সার্টেন টেম্পারেচার 80 to 100 ডিগ্রি সেলসিয়াস পাতন করি, ওখান থেকে আমরা বেনজিন পাবো, যেটা আমাদের বিক্রিয়ার জন্য লাগবে। বেনজিন আমি তখন আলাদা করতে পারলাম। হ্যাঁ, একই সাথে টলুইন, জাইলিনও কিন্তু আলাদা করা যায়। সেটা বোঝা গেছে? এইটা হচ্ছে বেনজিনের একদম প্রথম স্টেপ আমাদের কাছে, বা বেনজিনের প্রথম বিক্রিয়া মানে তৈরি করার আর কি। এখন আমাদের অ্যাকচুয়ালি দেখা দরকার হচ্ছে বেনজিনের, আমি এগুলো মুছে দিই সব। বেনজিন তো জাস্ট একভাবে আমরা বানাবো না, এটা ধর একটা সিস্টেম আমাদের জন্য দরকারি। বেনজিনকে বানানোর জন্য আমাদের আরও কিছু সিস্টেম লাগবে, যেগুলো হচ্ছে বিক্রিয়া করে আমরা পাবো। যেমন এটা তো জাস্ট আমাদের ইয়ের ক্ষেত্রে লাগবে, কি বলো এটাকে, তোমাদের শিল্পর ক্ষেত্রে লাগবে।
মানে লঘু তেল তুমি যেখান থেকে পেট্রোলিয়াম হিসেবে তুমি নিবা সেখানে লাগবে, কিন্তু আদার্স যে কেসগুলো দাঁড়াবে সেখানে কিন্তু আমার এটা দিয়ে শুধুমাত্র হবে না, ওখানে আমাদের আরও কিছু বাই প্রোডাক্ট হিসেবে নিতে হবে যেন আমাদের বিক্রয়গুলো করা ইজিয়ার হয়। এটা তোমরা খাতায় তুলে ফেলো সুন্দর করে, কোনো লাইন মিস দিও না। আর এই অঞ্চলটা একটু বই থেকে রিডিং দিবা, যেগুলো বই থেকে রিডিং পড়তে হবে আমি সেটা তোমাদেরকে বলেই দিব যে এই অঞ্চলটা একটু বই থেকে রিডিং পড়ে নাও যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখনকার টপিক থাকবে হচ্ছে বেনজিনের শিল্প উৎপাদন। শিল্প উৎপাদন, শিল্প উৎপাদন করার জন্য বেনজিনটা অ্যাকচুয়ালি কিছুটা কীরকম ধর্ম দেখায় তোমাকে, কি বলবো, এর বৈশিষ্ট্য কিছুটা অ্যালকেন টাইপের, কিছুটা অ্যালকেন টাইপের। তুমি এখান থেকে কিন্তু বানাইতে পারবা, মানে অ্যালকেন টাইপের বিক্রিয়া এই কিছুটা দিয়ে থাকে। হ্যাঁ, প্রতিস্থাপন সাথে অ্যালকেন কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া দিত না, এও কিন্তু কিছুটা প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। তো এই হিসাবে আমি বেনজিনের যদি আমি তৈরি করি, প্রথম বিক্রিয়া হিসেবে আমি বেনজিনের বলবো 1 নম্বর বিক্রিয়াতেই আমি এর বলবো হচ্ছে এই বিক্রিয়া দেয় তোমার সোডা লাইমের বিক্রিয়া। সোডা লাইমের বিক্রিয়াটা মনে আছে? সোডা লাইম কি মনে নাই? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে আমরা সোডা লাইম বলতেছিলাম। সোডা লাইমের উপস্থিতিতে কি হবে? কিসের লবণ? কোনো বেনজিনের অ্যাসিডের লবণ, বেনজিনের অ্যাসিড। ওকে, বেনজিনের অ্যাসিডের কোনো লবণ থেকে আমি যদি ওই একই কাজ করি আবার ডিকার্বক্সিলেশন সোডা লাইমের উপস্থিতিতে, তাহলে কিন্তু বেনজিন উৎপন্ন। একটু খেয়াল করো কি বললাম, বেনজয়িক অ্যাসিডের লবণ, বেনজয়িক অ্যাসিডের সল্ট। আচ্ছা, তার আগে বেনজয়িক অ্যাসিড কিন্তু তোমার চেনা লাগবে। বেনজয়িক অ্যাসিড, এই দেখো বেনজিনের সাথে একটা COH থাকবে, এটাকে বলি আমরা বেনজয়িক অ্যাসিড। যদি আমি বলতাম যে বেনজয়িক অ্যাসিডের লবণ, বেনজয়িক অ্যাসিডের লবণ মানে কি বলতো ভাই? এই এইচটাকে থাকবে ওই জায়গাতে? হ্যাঁ, এইচটা থাকবে না। লবণ মানে ওই এইচটা একটা নতুন ক্ষারীয়মূলক অম্লীয়মূলক সোডিয়াম প্লাস ক্ষারীয়মূলক সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে কি সোডিয়াম বেনজয়েট। তুমি কিন্তু যখন অ্যালকেনের বিক্রিয়া করতেছিলা তখন কিন্তু সিমিলার প্রসেসটাই অ্যাপ্লাই করতেছিলা, তাই না? তাহলে এখানে কি বলো তো, এর সাথে এখন কি বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং প্রয়োজন থাকবে কি ক্যালসিয়াম অক্সাইড। এখান থেকে কি হচ্ছিল? হ্যাঁ, আমি বলেছিলাম কিন্তু আমি আর না দেখাই দিচ্ছি, সোডিয়াম কার্বনেট, তাই না? এই দেখো সোডিয়াম কার্বনেট হয়ে গেল Na2CO3, ওই তো অ্যালকেন ভাই, অ্যালকেন অ্যালকেন। তো এবার কি হবে? এই এক্সট্রা এইচটা এই বেনজিনে চলে যাবে, যে বলয়টাকে কি করবে বলো তো? পূর্ণ করে দিবে। বেনজিন ক্লিয়ার? যদি আমি এটাকে একটু মানে নর্মাল বিক্রিয়ার আকারে তোমাকে দেখাই, তাহলে কীভাবে লিখবো বলো তো? C6H5COONA, হ্যাঁ, প্লাস NaOH। অনেক সময় দেখবো যে ব্র্যাকেটে CO লেখা থাকে, ডাজন্ট ম্যাটার। তাহলে কি হইতেছে এখানে দেখো তো ভাই, এই দেখো এটা চলে যাচ্ছে, এখানে আলটিমেটলি কি আসতেছে বলো তো? C6H6 না? এটাই তো বেনজিন, এটাই বেনজিন না? বেনজয়িক অ্যাসিডের সল্ট হতে তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের বেনজিন। একটা কিন্তু আমরা পেয়ে গেছি। 2 নম্বর বিক্রিয়াটা একটু দেখো। 2 নম্বর বিক্রিয়াতে আমি বেনজিন কিন্তু বানাতে পারি আর একটা প্রসেস থেকে, সেটা হচ্ছে ফেনল হইতে। ফেনল হতে বেনজিন বানানো যায়। ফেনলের সাথে যদি আমি জিঙ্কের বিক্রিয়া ঘটাই, হ্যাঁ, এর সাথে কিসের বিক্রিয়া ঘটাতে হবে? জিঙ্কের রিয়াকশন। তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে বেনজিন। দেখো খেয়াল করো বিক্রিয়াটা একটু, ফেনল OH এর সাথে তুমি জিঙ্ক অ্যাড করবা, জিঙ্কের উপস্থিতিতে পাতন করলে তুমি পাবা হচ্ছে, খেয়াল করো একটা কথা, যখন আমরা ওজোন অ্যানালাইসিস পড়তেছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে জিঙ্কের সাথে অক্সিজেনের একটা সুন্দর রিলেশন আছে, যেখানে সে অক্সিজেনকে দেখে নিয়ে চলে যায়। এখানেও সিমিলার কাজটাই হবে। এই জিঙ্কটা কি করবে? এই অক্সিজেনটাকে নিয়ে ভেঙে যাবে, উৎপন্ন করবে হচ্ছে এখানে জিঙ্ক অক্সাইড। সাথে কি থাকলো বলতো? এক্সট্রা হাইড্রোজেনটা বলয় ঢুকে গেল বেনজিনের। এই যে বেনজিনের বলয় টলয় বলতেছেন, একটা কাহিনী আছে, আমি এই বিষয়ে একটা কথা আমি বলবো। আলটিমেটলি এটাই তো আমার C6H6, এটা কি C6H6 না? বেনজিন তৈরির এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রসেস। 2টা দেখলাম আমরা, অনেক প্রসেস আছে ভাই। আমি একটা বিক্রিয়া অলরেডি দেখাই যে শুরুতে, এইটা এখান থেকে 90% বেঞ্জল থেকে পাইলাম লঘুতের মধ্যে। আর একটা তোমাকে আমি বললাম হচ্ছে যে এই 2টা 3 নাম্বার 4 নাম্বারকে আমার দেখা হয়েছে বলো তো? 4 নাম্বার প্রসেস দেখা শেষ কিন্তু অলরেডি।
ওই তো অ্যালকেনের অ্যারোমেটিকরণ। হ্যাঁ, আমি 3 নাম্বার আরেকবার তোমাকে এটা লিখে দিই, তুমি রিডিং দিবা, অ্যালকেনের অ্যারোমেটিকরণ। এটা আমি আর বলবো না। এই তো এখানে এটাই হচ্ছে আমার পড়ানোর টুইস্ট, যে একটা যেখানে যেটা যার বিক্রিয়া আমি সেটা দেখাই দেবো, অ্যারোমেটিকরণ। তারপর ওই কোনো সিস্টেম আসলে আমি সেটা তখন বলবো, তুমি ওখান থেকে আরেকবার রিভিশন দিয়ে নেবা, তোমার পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে? এটাই হচ্ছে বিষয়। এরকম আরও একটা সিস্টেম আছে বেনজিন তৈরির, সেটা আমি এই সাইডে কি লেখা যাবে, হ্যাঁ লিখে নিই। সেটা হচ্ছে বেনজিন বানানোর জন্য আমরা একটা স্পেশাল বিক্রিয়া এখন মানে মাথায় রাখবো। এই বিক্রিয়াটা পরীক্ষায় আমাদের হেল্প করে মাঝে মধ্যেই এবং লাগবে। সেটা হচ্ছে আমার এটা 4 নাম্বার দিই, 4 নাম্বার দিলাম ইথাইন হতে। বেনজিনে অনেক প্রস্তুতি আছে, আরও যেগুলো আসবে ওই জিনিসগুলো তখন তোমাকে শেয়ার করা হবে। এগুলো ইথাইন হতে বেনজিন বানানোর প্রসেসটা হচ্ছে এরকম, জাস্ট ইথাইন নিব আমি 3 মোল, Fe 500 ডিগ্রি সেলসিয়াস, বেনজিন। এটা বইয়ে অনেক সময় লেখা থাকে হচ্ছে ইথাইন গ্যাসকে লোহিত তপ্ত নল, লোহিত তপ্ত ওয়ার্ডটা খেয়াল করবা, লোহিত তপ্ত। এর মানে হচ্ছে লোহাকে যখন হিট দিয়ে লাল বর্ণ ধারণ করা হয় না, লাল রং ধারণ করা দেখছো না, লোহাকে যখন হিট দেওয়া হয় ওই অবস্থায় যদি ওর মধ্যে ইথাইন গ্যাস চালানো করা হয়, ওই জন্য Fe 500 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে লোহার নলের মধ্যে, তখন ওই Feটা একটা প্রভাবক হিসেবে কাজ করে অ্যাকচুয়ালি। তখন ওই 3 মোল ইথাইন চক্র তৈরি করে বেনজিনে পরিণত হয়। এখন যেটা ঘটনা দাঁড়াবে যে ওকে নো প্রবলেম, আমাদের বিষয়টা হচ্ছে এবার তাহলে বেনজিনের একটা নাম কিন্তু এখান থেকে চলে আসে, বেনজিনের একটা নাম চলে আসে। ঠিক এই কারণের জন্য বেনজিনকে বলা হয় হচ্ছে ইথাইনের ট্রাইমার। হ্যাঁ, বেনজিনকে ইথাইনের ট্রাইমার বলে। ঠিক আছে, বেনজিন হচ্ছে ইথাইনের ট্রাইমার, পলিমার মানে হচ্ছে অসংখ্য, আর 3 মোল যেহেতু এই তো 3 এর জন্য বেনজিনকে আমরা বলতেছি হচ্ছে ইথাইনের ট্রাইমার। ঠিক আছে, তো এই 3টা প্রসেস তুমি আপাতত তোমার জন্য বিক্রিয়ার জন্য যথেষ্ট কাজে করবে। এরপরের যে প্রসেসটা আসবে বা এরপরের যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা অ্যাড করে দেবো, কোনো সমস্যা নাই। আর যখন এখানে তো বেনজিনের প্রসেস তো আমি এখানে দেখাচ্ছি যতটুকু আমাদের লাগতেছে, এরপরে যখন আরও কিছু আসবে তখন কিন্তু ওগুলো তোমরা এখানে অ্যাড করবা আবার, বা তোমরা ওর সাপেক্ষে মনে রাখবা। যেমন আমরা অ্যালকেনের সাপেক্ষে মনে রাখছি হচ্ছে অ্যালকেনের অ্যারোমেটিকরণ, সেখান থেকে বেনজিন কিন্তু দেখাই দিলাম, আজকে বলে দিলাম যে ওটা তোমার এই জায়গাতেও লাগবে। তো এরকম আরও কিছু সামনে আসবে, নতুন নতুন জিনিস, তখন আমরা এগুলো দেখব। এখন একটা নতুন জিনিস সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই, সেটা হচ্ছে বেনজিনের পার্শ্ব শিকল। বেনজিনের পার্শ্ব শিকল। ওকে, আমরা যখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন পড়তেছিলাম তখন কিন্তু পার্শ্ব শিকল নিয়ে আমাদের খুব মাথা ব্যথা ছিল, যে না পার্শ্ব শিকল তো খুবই একটা ভয়ানক জিনিস। যেমন একটা যৌগ ধরো অ্যালকেনের এরকম ছিল CH3 NO2। হ্যাঁ, এটাই কিন্তু আমরা পার্শ্ব শিকল হিসেবে কাউন্ট করতে পারতাম, শাখা হিসেবে কাউন্ট করতে পারতাম। এটা হচ্ছে আমার শাখা, একটা প্রধান শাখা, এটা হচ্ছে আমার তার ভেতরে শিকল হিসেবে, শিকল এটা হচ্ছে শাখা, শিকল শাখা। ওকে, তো বেনজিনের ক্ষেত্রে পার্শ্ব শিকল হিসেবে একটা তোমাদের কিন্তু মানে কিছু বাধ্যবাধকতা এখানে কিন্তু ফলো করতে হয়। বেনজিনের জন্য তুমি সবসময় তোমার নিয়মটা অ্যাপ্লাই করতে পারবা না। বেনজিনের জন্য যেটা আসবে, ধরো আমি দুটো জিনিস আঁকলাম বেনজিনের জন্য, NO2 CH3 NO2 CH3, তোমার এখানে আমি দিলাম হচ্ছে আবার NH2। তার মানে 3টা জিনিস আঁকছি, একটাকে বলতেছি আমি হচ্ছে একটু কম লাগতেছে মনে হচ্ছে, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এটা হচ্ছে টলুইন,
আর এইটা হচ্ছে আমাদের অ্যানিলিন, আমরা কিন্তু একটু আগে দেখছি। তার মানে এখানে আমি এটাকে বলতেছিলাম তার শাখা, ওকে, বাট এইখানে এদের প্রত্যেকের জন্য আমি এটাকে বলবো না তার পার্শ্বশিকল হিসেবে, এগুলো আছে পার্শ্বশিকল। পার্শ্বশিকল বেঞ্জিনের পার্শ্বশিকলের প্রধান যে নিয়মটা আছে সেটা হচ্ছে পার্শ্বশিকল বা অ্যারোমেটিক নিউক্লিয়াস, অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে শুধুমাত্র কার্বনযুক্ত কোনো মূলক থাকলে তাকে আমরা পার্শ্বশিকল বলি। কি বললাম? অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে শুধু সি যুক্ত মূলক হলো পার্শ্ব শিকল। এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস, কোশ্চেনে অনেক সময় খেয়াল করতে হবে। তার মানে আমি যদি বলি এই যে তোমার এখানে আমি যে দুটা তিনটা জিনিস লিখছি এর ভিতরে শুধুমাত্র একটাই কিন্তু পার্শ্বশিকল, সেটা হচ্ছে টলুইন। এটাতে শুধুমাত্র কি আছে? পার্শ্বশিকল আছে। আর কারো কি পার্শ্বশিকল আছে? আর কারো কিন্তু পার্শ্বশিকল, এগুলো কেউ পার্শ্বশিকল হিসেবে পরিগণিত হয় না। এগুলো কেউ পার্শ্বশিকল, নর্মাল শাখা, পার্শ্বশিকল না। পার্শ্বশিকল বললেই কার্বনযুক্ত হতেই হবে। তো এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। বিক্রিয়াগুলো বেঞ্জিনের আমরা দেখছি মোটামুটি সবই না, এখনও শুরু হচ্ছে কেবল। আজকের লেকচারে আমি মোটামুটি এই পর্যন্তই রাখবো, যে বেঞ্জিনের বিক্রিয়াগুলো আমাদের নেক্সট লেকচারে করব। এবং এখনও কিন্তু কেবল একটু করে উৎপাদন দেখলাম, এখন নেক্সট ক্লাসে শুরুই হবে হচ্ছে বেঞ্জিনের আমাদের বিক্রিয়াগুলো দিয়ে, এবং তারপরে এর থাকবে হচ্ছে বিক্রিয়ার কৌশল। তত পর্যন্ত লেকচারগুলো ভালো করে করো, শেষ করো, কোনো কোশ্চেন থাকলে জানিও। আজকের পর্যন্ত এই পর্যন্তই, আজকে সে ভালো থাকো, খুদা হাফেজ।